তীব্র দাবদাহে যখন পড়ছে দক্ষিণবঙ্গ, ঠিক তখনই উত্তরে ফুঁসছে তিস্তা। গত বছরের স্মৃতি এখনো ফিকে হয়নি। সিকিমে মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসেছিল সিকিম ও বাংলার পার্বত্য জেলাগুলি। কালিম্পংয়ের তিস্তা বাজার ভেসে গিয়েছিল জলের তোড়ে। একের পর এক বাড়ি ভেঙে গিয়েছিল তাসের ঘরের মতো। এবারেও কি এমন পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে? ফুলে ভেপে উঠেছে তিস্তা নদী, জল বইছে প্রবল বেগে, ভাঙছে পাড়। গত কয়েকদিন ধরেই সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টি হচ্ছে, আর তার জেরেই ফুঁসছে তিস্তা। জলস্তর বেড়ে চলেছে প্রতি মুহূর্তে, জলের তোড়ে ভাঙছে রাস্তা। দক্ষিণের পরে উত্তর সিকিমের একাধিক এলাকায় ধস নেমেছে। লাচেন, চুংথাং, মঙ্গনের বিভিন্ন রাস্তা বন্ধ। উত্তর সিকিমে আটকে রয়েছেন বেশ কয়েকজন পর্যটক। তবে ঠিক কতজন পর্যটক সেখানে আটকে রয়েছেন সে বিষয়ে এখনো কিছু অনুমান করা যায়নি, জানালেন পর্যটন বিশেষজ্ঞ সম্রাট সান্যাল। সার্বিকভাবে যা রিপোর্ট আসছে যে তিস্তার জলস্ফীতি বেড়ে যাওয়ার জন্য উত্তর সিকিমের বিভিন্ন অঞ্চলে আটকে আছে, ল্যান্ডস্লাইড আছে এবং কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত আমরা অনুমান করে উঠতে পারিনি কত সংখ্যক পর্যটক সেখানে আটকে আছে। সিকিমের বাকি অঞ্চলে কিন্তু কোনো পর্যটক আটকে নেই, শুধু নর্থ সিকিমের রাস্তা যেহেতু কানেক্টিভিটি প্রবলেম আছে সে কারণে উত্তর সিকিমে কিছু সংখ্যক পর্যটক আটকে আছে। আমরা অঙ্কলন করছি এবং নাম্বার এক্স্যাক্ট ফিগারটাকে বার করার চেষ্টা করছি যে কত সংখ্যক পর্যটক আছে। এবং ন্যাশনাল হাইওয়ে 10-এর উপরে তিস্তার জলস্ফীতি বেড়ে যাওয়ার জন্য কিছু জায়গায় সমস্যা দেখা দিয়েছে, বাকি সমস্ত রাস্তাঘাট ঠিক আছে। এবং আমরা সম্পূর্ণ ব্যাপারটা জেনে ট্যুরিস্টদেরকে অনুরোধ করব যে সব ইনফরমেশন নিয়ে সেফটি নিয়ে তারা যেন এই সময়টা ট্রাভেল করেন। আশা করব কোনো সমস্যা হবে না। এবং আমরা সাংগঠনিকভাবে একটা হেল্পলাইন নাম্বার তৈরি করেছি, সেই হেল্পলাইন নাম্বারকে সবাইকে অনুরোধ করব কারো যদি কোনো সমস্যা হয় যোগাযোগ করার জন্য। এবং আমরা সঠিকভাবে সব কিছুর উপরে সাংগঠনিকভাবে নজরদারি করছি এবং সরকারের সঙ্গে কোঅর্ডিনেট করছি। তিস্তায় জলস্ফীতিতে সমতলের একাধিক জায়গায় আতঙ্ক তৈরি হয়েছে। সেবক, গজলডোবার, মিলনপল্লী, টাকবাড়ির বাসিন্দারা উদ্বিগ্ন। তিস্তা বাজারে যেমন একাধিক বাড়িতে জল ঢুকে গিয়েছে, তেমনি আরও একটু জল বাড়লে একই পরিণতি হবে বলে আশঙ্কায় সমতলে তিস্তা পাড়ের বাসিন্দারা। নদীর ওপর নজরদারি শুরু করে দিয়েছে সেচ দপ্তরও। দার্জিলিং ও কালিম্পং পাহাড়েও বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। শিলিগুড়িতেও প্রবল বৃষ্টিতে শহরের একাধিক এলাকা জলমগ্ন। জলপাইগুড়িতে তিস্তা নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফে। এদিকে আবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার সহ একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে ফের বিপদের মুখে তিস্তা পাড়ের বাসিন্দারা। তবে এ বিষয়ে প্রশাসন কি ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।